আসসালামু আলাইকুম। স্বাগতম আপনার প্রিয় ইসলামিক চ্যানেল সামিরাস ইলমে। আজকে আমরা জানব খাদ্যদ্রব্য পাক করার ইসলামী নিয়ম। কখন খাবার নাপাক হয়ে যায় আর কিভাবে সেটা পুনরায় পাক করা যায় এটা আমরা অনেকেই জানি না, অথচ আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ। চলুন সুন্দরভাবে জেনে নেই। আজকের ভিডিওতে আমরা জানব খাদ্যদ্রব্য পাক করার দুটি প্রধান নিয়ম। নাপাক তেল, চিনি, ঘি কিভাবে পাক করতে হয়, খাবারে পোকা বা ইঁদুর পড়লে কি করবে, হারাম অংশ খাবারে মিশে গেলে কিভাবে পরিষ্কার করতে হয়। এটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও। ইসলামী বিধান সহজভাবে শেখানোই আমাদের মূল লক্ষ্য। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। মধু, চিনি, মিশ্রি, শিরা, তেল, ঘি, ডালডা ইত্যাদি নাপাক হলে তা পাক করার দুটি নিয়ম। ১. যে পরিমাণ তেল, শিরা ইত্যাদি সেই পরিমাণ পানি মিশ্রিত করে আগুনে জ্বাল দিবে। যখন সমস্ত পানি উড়ে যাবে তখন আবার ওই পরিমাণ পানি নিয়ে মিশ্রিত করে জ্বাল দিবে। এভাবে ৩ বার করলে পাক হয়ে যাবে। ২. তেল, ঘি ইত্যাদির সঙ্গে সমপরিমাণ পানি মিশ্রিত করে তাতে নাড়াচাড়া দিলে তেলটা উপরে উঠে আসবে। তারপর আস্তে আস্তে কোনো উপায়ে উপর থেকে তেলটা তুলে নিয়ে আবার সমপরিমাণ পানি মিশ্রিত করে আবার অনুরূপভাবে তেলটা তুলে নিবে। এভাবে ৩ বার করলে পাক হয়ে যাবে। যদি ঘি, ডালডা, তেল জমাট হয় তাহলে তার উপরে পানি মিশ্রিত করে রৌদ্র বা আগুনের আঁচের ওপরে রাখবে। এভাবে গলে তেল, ঘি ইত্যাদি ওপরে ভেসে উঠলে তারপর উপরোক্ত নিয়মে ৩ বার তুলে নিলে পাক হয়ে যাবে। দুধ বা তরকারি ইত্যাদি তরল জিনিসে বিড়াল মুখ দিলে দেখতে হবে, যদি বিড়াল সদ্য ইঁদুর ধরে এসে তৎক্ষণাৎ সেই খাদ্য খাবারের মুখ দিয়ে থাকে তবে তা নাপাক হয়ে যাবে, তা খাওয়া জায়েজ হবে না। আর যদি কিছুক্ষণ দেরি করে নিজের মুখ চেটে চুষে পরিষ্কার করে তারপর মুখ দিয়ে থাকে তাহলে নাপাক হবে না। এমত অবস্থায় যদি মালিক অবস্থাপূর্ণ হয় তাহলে তা খাবে না, খাওয়া মাকরুহ হবে। যদি গরিব হয় তবে তার জন্য তা খাওয়া মাকরুহ হবে না। যেসব প্রাণীর ছোটা হারাম বা মাকরুহ তারা যদি রুটি, পাউরুটি, ভাত ইত্যাদি শক্ত খাবারে মুখ দেয় বা খায় তাহলে মুখ দেওয়ার স্থান থেকে কিছুটা ফেলে দিয়ে অবশিষ্ট অংশ খাওয়া যায়। আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হলাম। ইসলাম আমাদের জীবনকে সহজ করার জন্যই এইসব নিয়ম শিখিয়েছে। যদি ভিডিও ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইসলামিক জ্ঞান জানতে সাথেই থাকুন সামিরাস ইলমের। আল্লাহ হাফেজ।